মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু এবছরের মাধ্যমিক রেজাল্ট নিয়ে কিন্তু অত্যন্ত একটি খুশির খবর কিন্তু উঠে এসেছে, যেখানে জানানো হচ্ছে এবছর কিন্তু অন্যান্য বারের তুলনায় রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাস করতে চলেছে এবং বহু ছাত্রছাত্রীকে কিন্তু গ্রেস মার্কস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, খাতা দেখার কাজ সম্পূর্ণ শেষ, রেজাল্ট তৈরির কাজ শেষ, নম্বর ওয়েবসাইটে আপলোড করা শেষ। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু 3টে ডেট পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে, এবং যেটা জানা যাচ্ছে যে 2টো ডেট ফাইনালাইজ করা হয়েছে, যদিও 2টো ডেটের মধ্যে একটি ডেটকেই সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা সম্পূর্ণ আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে যারা মাধ্যমিক রেজাল্ট নিয়ে চিন্তায় ছিলে, তোমাদের জন্য অনেকটা চিন্তা কিন্তু কমে যাবে আজ এই ভিডিওটার পর। তার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখো। এবং জানাতে যাই যে তোমরা যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠতে চলেছো, তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য বাংলা ইংরেজি সকল বিষয়ের প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। দেখো, যেটা জানা যাচ্ছে যে নবান্নর তরফ থেকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে ইংরেজি মাধ্যম অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়াশোনা করে তাদের ছাত্রছাত্রীরা কিন্তু অল্প লিখে অনেক বেশি বেশি নম্বর পায়। সেই মোতাবেক কিন্তু এবছর কিন্তু শুরু থেকেই নবান্নর তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে এবছরও যাতে আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদেরও যেন নম্বর একটু বেশি করে দেওয়া হয়। আর সেই মোতাবেক কিন্তু ছাত্রছাত্রীরা নম্বর কিন্তু বেশি করেও দেওয়া হয়েছে। অনেক ছাত্রছাত্রী আছে যারা সামান্যতম কিছু লিখে এসেছে বা যারা 5 নম্বরের চেয়ে বেশ কিছুটা 5-6 নম্বর কম ছিল, তাদেরকে সবাইকে কিন্তু গ্রেস মার্কস কিন্তু দেওয়া হয়েছে। বিশেষ করে অঙ্ক পরীক্ষার জন্য, অঙ্ক প্রশ্নপত্র কিছুটা কঠিন আসার জন্য অঙ্কে কিন্তু বহু ছাত্রছাত্রীকে কিন্তু এবছর কিন্তু গ্রেস মার্কস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তো যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তায় ছিলে, গ্রেস মার্কস বেশিরভাগ ছাত্রছাত্রীকে কিন্তু দেওয়া হয়েছে। তবে যারা সাদা খাতা রেখে এসেছো তাদেরকে কিন্তু কোনো প্রকার গ্রেস মার্কস, কোনো প্রকার নম্বর কিন্তু দেওয়া হয়নি। সাদা খাতা যারা রেখে এসছো তারা কিন্তু সকলেই কিন্তু অকৃতকার্য কিন্তু হতে চলেছো। এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু আনঅফিসিয়ালভাবে কিন্তু জানানো হয়েছে। তবে যারা সামান্যতম কিছু হলেও লিখে এসেছো সকলকেই কিন্তু গ্রেস মার্কস দেওয়া হয়েছে এবং গ্রেস মার্কস দিয়ে পাস করানো হয়েছে। তার জন্য অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু পাসের হারটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি হবে বলে কিন্তু আশা করা যাচ্ছে। মোটামুটি 90% বা তার একটু বেশিও কিন্তু হলে কিন্তু অবাক করার মতো কিছু নয়, কারণ এবার কিন্তু মধ্যশিক্ষা পর্ষদকে সরাসরি নির্দেশ দিয়েছিল নবান্ন যে নম্বর এবার কিন্তু ছাত্রছাত্রীদের বেশি দিতে হবে। তার জন্য বহু ছাত্রছাত্রী যারা 5 নম্বরের চেয়েও অনেকটা কম নম্বর পেয়েছিল এবং খাতায় কিছু হলেও লিখে এসেছিল, সকলকেই কিন্তু গ্রেস মার্কস দেওয়া হয়েছে। এবার আসা যাক রেজাল্ট কবে প্রকাশ হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুল শিক্ষা দপ্তরের কাছে দিনের কথা অর্থাৎ 3টে ডেটের কথা পাঠানো হয়েছিল, 15ই মে, 16ই মে, 17ই মে। যেটা জানা যাচ্ছে 16ই মে কনফার্ম ডেট হতে পারে। যদি 16ই মে কোনো কারণে কনফার্ম ডেট না হয় তাহলে 17ই মে কিন্তু তোমাদের রেজাল্ট বেরাবে। আবারও বলছি, 16ই মে সবথেকে বেশি কিন্তু চান্স আছে মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার। যদি কোনো কারণবশত সেই দিন না হয় তাহলে কিন্তু তোমাদের 17ই মেই কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট আউট হবে। যেটা জানা যাচ্ছে সকাল 9টার সময় প্রেস কনফারেন্স হবে, তারপরে 10টা থেকে ওয়েবসাইট মারফত তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পারবে। তারপরে ওই দিনই 12টা থেকে 2টোর মধ্যে নিজেদের স্কুল থেকে তোমরা কিন্তু মার্কশিট এবং তোমাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট সমস্ত কিছু স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারবে। অনলাইনে কীভাবে রেজাল্ট দেখতে হয় খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে আনবো। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং তোমরা কমেন্ট করে জানিও কারা কারা চিন্তামুক্ত হলে খবরটা শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওতে এটুকুই খবর ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।